একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, একটা সুইচের সাথে আরেকটা কম্পিউটার অ্যাড করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা হলো নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজির ভিতরে আমরা অনেকগুলো টপোলজি ইউজ করে থাকি। সেগুলো হলো বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি নেটওয়ার্ক টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। আমি কি ডিটেলস বলবো না আপনারা এখান থেকে জাস্ট খালি এগুলো বলে যাবেন? নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে যদি আপনি ধারণা না থাকে তাহলে আপনি নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে পারবেন না। নেটওয়ার্ক ডায়াগ্রাম যদি তৈরি না করতে পারেন তাহলে আপনি নেটওয়ার্কে কাজই করতে পারবেন না। যদি আপনি নেটওয়ার্কে এখানে হলো নেটওয়ার্ক আপনাকে করতে হবে। নেটওয়ার্ক কিভাবে তৈরি করবেন? নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে। পয়েন্ট কি? পয়েন্ট সম্পর্কে জানতে হবে, ল্যান সম্পর্কে জানতে হবে, ম্যান সম্পর্কে জানতে হবে। আমরা ল্যান জিনিসটাকে আমরা ল্যান বলি। আমরা কোন জিনিসটাকে ল্যান বলি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানটা আমরা কিভাবে তৈরি হয়? আমরা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, আরেকটা একটা সুইচ থেকে ৫টা কম্পিউটার, একটা রাউটার, ২টা ওয়াইফাই রাউটার এইগুলো যে ইউজ করি সেটা হলো লোকালের ভিতরে লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেখানে আমরা ইন্টারনেট ছাড়াও এই নেটওয়ার্কটা তৈরি করতে পারি। যেমন আমাদের আগে কর্পোরেট অফিসগুলোতে ফাইল শেয়ারিং এর জন্য আমরা লোকাল নেটওয়ার্ক করতাম। লোকাল নেটওয়ার্কে আপনি কি ইউজ হয়? ল্যান কার্ড, সুইচ, কেবল কানেক্টর। আপনাকে তারপরে কি আমরা ইউজ করি? ম্যান ইউজ করি। ম্যান কোডটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বুঝে একটা শহরের ভিতরে যে নেটওয়ার্কটা, যেমন আমাদের আইএক্স, আমরা বাংলাদেশে যেমন আইএক্স ইউজ করি, এটা মোটামুটি আমরা ধরতে পারি মেট্রোপলিটন নেটওয়ার্ক এরিয়া। মেট্রোপলিটন নেটওয়ার্ক হিসেবে আমরা এটাকে ধরতে পারি, একটা শহর ভিত্তিক নেটওয়ার্ক। এইগুলো এই মেট্রোপলিটন নেটওয়ার্ক করতে আপনার কি লাগে? সেগুলো কি লাগবে? পিসি লাগবে, কেবল লাগবে, ল্যান্ড কার্ড লাগবে, সুইচ লাগবে, মিডিয়া কনভার্টার লাগবে। কেবলিং এর ক্ষেত্রে আমরা কি কেবল ইউজ করতে পারি? সেটা ক্যাট 5 করতে পারি, আমরা ফাইবার ইউজ করতে পারি। ক্যাট 5 এবং ক্যাট 5 এর ভিতরে আমরা পার্থক্য আছে। ক্যাট 5 এ আমাদের 100 এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সমিট হয়। ক্যাট 5 তে 1G পর্যন্ত ডাটা ট্রান্সমিট করা যায়। আর আমরা যদি ফাইবার ইউজ করি, ফাইবারে আমরা মিডিয়া কনভার্টার হিসেবে ইউজ করতে পারি এসএফপি, এমসি। এমসি এই সময় আমরা এমসি ইউজ করি না। মিডিয়া কনভার্টার মিডিয়া কনভার্টার হিসেবে আমরা এখন এসএফপি ইউজ করি, অথবা আমরা এফটিডিএস টেকনোলজি ইউজ করে থাকি। এফটিডিএস টেকনোলজি সম্পর্কে গতকাল হালকা ধারণা দিয়েছিলাম, এটা আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা এখানে আবার ইয়েও করতে পারি, ওয়্যারলেস কানেক্টিভিটি করতে পারি। যেমন আগে কিউই হলো, তারা ওয়্যারলেস কানেক্টিভিটি দিত। এটাতে আমরা মেট্রোপলিটন নেটওয়ার্ক তৈরি করতে পারি। আমরা লোকাল নেটওয়ার্ক তৈরি, ল্যান তৈরি করতে পারি। এখন পয়েন্টটা কি? পয়েন্ট হলো ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা যখন ইন্টারনেট ইউজ করি সারা বিশ্বের সাথে সংস্থাপনের জন্য যে নেটওয়ার্কগুলো ইউজ হয় সেটাই আমরা ওয়েন বলি। ইন্টারনেট কিন্তু কোনো ব্যক্তি মালিকানা না। ধরেন আপনার কাছে একটা ফেসবুকের সার্ভার, ফেসবুকের সাথে আইএজি কানেক্ট করে, গুগলের সার্ভার, গুগলের সাথে আইএজি কেবল কানেক্টিভিটি করে, টুইটারের সার্ভার টুইটারের সাথে কানেক্টিভিটি করে আইএজি আমাদের কাছে ইন্টারনেট প্রোভাইড করতেছে। আমরা ইন্টারনেট সম্পর্কে বুঝলাম, ল্যান সম্পর্কে বুঝলাম, পয়েন্ট সম্পর্কে বুঝলাম, ল্যান সম্পর্কে বুঝলাম। এই তিনটার ক্ষেত্রে কি কারো কোনো কোশ্চেন আছে? না। আমরা এবার চিন্তা করবো নেটওয়ার্কের আর সবচেয়ে বেসিক, আমরা যেহেতু রাউটিং নিয়ে নেটওয়ার্ক নিয়ে কাজ করবো, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা সিস্টেম ইঞ্জিনিয়ার, আইপি কোর ইঞ্জিনিয়ার, যেটাই বলি না কেন, যে সেক্টরে কাজ করি, আমাদেরকে ওএসআই মডেল সম্পর্কে জানতে হবে। আমি যদি ওএসআই মডেল সম্পর্কে যদি না জানি তাহলে আমি কাজ করতে পারবো না। কি বলছি বুঝছেন?
ওএসআই মডেল কি? ওএসআই মডেল হলো অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এখন আমি আপনাদেরকে 2:10 ডিসকানেক্ট হয়েছে। একটা স্ক্রিন শেয়ার করতেছি। আমি আইপি বসাচ্ছি। এটা গুগলের সার্ভার, এটা গুগলের সার্ভার, এটা আমি, এটা হলো আমি, মানে আমার পিসি। আমি গুগলে যাব। এই গুগলে যেতে হলে আমাকে এই ওএসআই মডেল যেতে আছে, ভিতরে কি কি কাজ হয় তাহলে আমরা একটু দেখে নিই। 1 নম্বর হলো 7 নম্বর অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা যেটা জানি তার টিম আছে, একটা টিম আছে আইপি কোনেটর, আরেকটা আছে হলো সিস্টেম ইঞ্জিনিয়ার যারা সার্ভার নিয়ে কাজ করে। আমাদের এই 7টা লেয়ারের ভিতরে আপনার 4টা লেয়ার, 1 থেকে 4 পর্যন্ত, এই 4টা লেয়ারে কাজ করে হলো সিস্টেম ইঞ্জিনিয়ার। সিস্টেম ইঞ্জিনিয়ার যারা ডেভেলপার, যারা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, এই 3টা লেয়ারে কাজ করে হলো আপনার সিস্টেম ইঞ্জিনিয়ার যারা সার্ভার রিলেটেড কাজ করে, ওয়েব অ্যাপ্লিকেশন, এফটিপি, এমআরটিজি, এই টাইপের কাজ যারা করে তারা হলো সিস্টেম ইঞ্জিনিয়ার। আর যারা রাউটিং এবং নেটওয়ার্ক নিয়ে কাজ করে, সুইচিং রাউটিং নিয়ে কাজ করে, ওনারা হলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আপনার কাজ করে 3টা পোর্শন নিয়ে: ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার। আর টেক যেটা আমরা নেটওয়ার্ক, যেটা ট্রান্সমিশন ইঞ্জিনিয়ার যেটা বলি, তারা কাজ করে হলো আপনার ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। এখন আমরা ধরেন আমি আসি হলো আইপিতে 2. আরেকবার একটু বলবেন ডাটা লিংক আর ফিজিক্যাল লেয়ার নিয়ে কি কাজ করে? 2.3 আইপি আছে। নেটওয়ার্ক ট্রান্সমিশন ইঞ্জিনিয়ার, টিএক্স ইঞ্জিনিয়ার বলি যেটা আমরা। ওকে, ধরেন আমার পিসি হলো 2.3 আইপি। আমি যাব গুগলে। গুগলে যেতে হলে আমাকে কি করতে হবে? গুগলে যদি যেতে যাই, আমার এই লেয়ার গুলোর কাজ, ধরেন আমি গুগলে যাব। গুগলের কাজ হলো অ্যাপ্লিকেশন। আমার এখানে কি লিখবো? গুগল লিখবো। ধরেন আমি এখানে গুগল লিখলাম। এখানে গুগল লেখা। গুগলে আমাকে কোথায় লিখতে হবে? আমি যদি ইসে লিখি, ধরেন ওয়ার্ডে লিখলাম, আমার কি গুগলের ওয়েবসাইটে ঢুকবে? যদি আমি ব্রাউজারে না লিখি তাহলে কি ঢুকবে? ঢুকবে না। তাহলে কি করতে হবে? আমাকে ব্রাউজার ঢুকতে হবে। যেন ব্রাউজারটা কাজ করতেছে কি হিসাবে? ব্রাউজারটা এখানে কাজ করতেছে আপনার হলো অ্যাপ্লিকেশন লেয়ার হিসেবে। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটা কি? সে যেমন হলো সফটওয়্যার অ্যাপ্লিকেশন সে কিভাবে তৈরি করবে, এবং যে ডেভেলপার, ধরেন একটা গেমের সাইট, সেটা কি এইচটিটিপিএস দিয়ে খেলবেন নাকি অ্যাপস ইনস্টল করে খেলবেন? কিভাবে গেমটা করবেন? এটা ডেভেলপার বলতে পারবে। ডেভেলপার কি করে? অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে। আমার অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হলো, যেমন ব্রাউজার হলো অ্যাপ্লিকেশন লেয়ার, এইচটিটিপি, এফটিপি, এইগুলো প্রোটোকল ইউজ করে হলো ডেভেলপ অ্যাপ্লিকেশন লেয়ারে, হ্যাঁ অ্যাপ্লিকেশন লেয়ারে। প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি? সে এটাকে, এই যে google.com আমি যাব, গুগল কি সে কিভাবে চিনবে? কম্পিউটার তো এটা চিনবে না। সেটা ASCII কোডে ট্রান্সলেট করবে। ASCII কোডে ট্রান্সলেট করবে। ASCII কোডে আপনার কি কি প্রোটোকল ইউজ হয়?
টিএসএল আর এসএসএল। টিএসএল এবং এসএসএল যে প্রোটোকল ইউজ করে প্রেজেন্টেশন লেয়ার, এটাকে ভেঙে সে বাইনারি করবে না কি ডেসিমালে নিবে কি ই করবে, এটা ডিপেন্ড করে হলো প্রেজেন্টেশন লেয়ার। আর সেশন লেয়ারের কাজ হলো আপনার যেমন অথেন্টিকেশন, অথরাইজ অ্যাকাউন্ট অথেন্টিকেশন। যেমন আমি কোনো একটা মেইলে ঢুকবো বা ফেসবুকে ঢুকবো, যে কোনো একটা ঢুকবো, অ্যাকাউন্টস এবং অথেন্টিকেশনের যে ডিলটা থাকে সেটা ক্রিয়েট করে হলো সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজটা হলো আপনার অথেন্টিকেশন। এটা হলো সকেট ইউজার, আমরা কি বলি সকেট বলতে পারি। এই সকেট যেটা আছে সেই সকেট প্রোটোকল ইউজ করে। আর ট্রান্সপোর্ট লেয়ারে আপনার ইউজ করে হলো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হলো আপনার এটাকে বাইনারিতে ট্রান্সলেট করা। এটা টিসিপি ইউডিপি, টিসিপি প্রোটোকল ইউডিপি প্রোটোকলে কাজ করে এটা। যেমন এটা পোর্ট ধরে কাজ করে। যেমন আমি গুগলে যাবো, গুগলে পোর্ট কত, এটা কি এইচটিটিপি হবে না এইচটিটিপিএস হবে। আপনার টিসিপি এবং ইউডিপির ভিতরে হলো টিসিপি হলো সিকিউর আর ইনক্রিপ্টেড, আর হলো আনসিকিউরড ইনক্রিপ্টেড ইউডিপি। আমরা ইউডিপি টিসিপি নিয়ে পরের ক্লাসে আলোচনা করবো। নেটওয়ার্কের কাজ হলো নেটওয়ার্ক লেয়ারের কাজটা হলো এমন, আপনি যে গুগলে যাবেন, গুগলের তো একটা অ্যাড্রেস আছে, সেটা কি অ্যাড্রেস? ডেস্টিনেশন অ্যাড্রেস। নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো ডেস্টিনেশন এবং সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস নিয়ে কাজ করা। ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হলো আপনার ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করা। প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা কিন্তু ম্যাক থাকে, যে ম্যাক গুলো নিয়ে আমরা, যেমন আমার 2IP তে একটা ম্যাক আছে, এটা তো একটা ম্যাক আছে। এই ম্যাক গুলো কিভাবে আমরা করবো? প্রত্যেকটা ডিভাইসে একটা করে ম্যাক থাকে। ডাটা লিঙ্ক লেয়ার কাজ করবে হলো আপনার ম্যাক নিয়ে, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক। ফিজিক্যাল লেয়ার আপনার কাজ করে হলো আপনার ফিজিক্যাল কানেক্টিভিটি, সেটা ফাইবার হতে পারে। সাপোজ ধরেন আমি এইখান থেকে গুগলের সার্ভারে যাবো, এখানে কিভাবে কানেক্টিভিটি আছে, সত্তর ফাইবার নেই, এখানে ইথার কেবল থাকতে পারে, এখানে অপটিক্যাল ফাইবার থাকতে পারে, এখানে কোয়াক্সিয়াল কেবল থাকতে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করে হলো, এটা কাজ হলো ফিজিক্যাল লেয়ারের কাজ। আমরা এখন স্লাইডে যাচ্ছি। এখন লেয়ার সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? আর আপনারা কিন্তু সবাই মানে নোট নিতে পারেন, হ্যাঁ, কারণ এই লেয়ার থেকে কিন্তু কোশ্চেন আসে যখন ভাইভাতে বিভিন্ন জায়গায় হয়, লেয়ার থেকে কিন্তু ধরে কোশ্চেন করে, ঠিক আছে। আর ক্লাস রেকর্ডেড হচ্ছে, আপনারা রেকর্ডেড ভিডিও পাবেন, স্লাইড পাবেন, সমস্যা নেই। আর আপনারা কিন্তু শর্ট নোট নিয়ে নিন আপনাদের জানার জন্য। এগুলো আপনার যে এগুলো নিয়ে কাজ করে, অ্যাপ্লিকেশন লেয়ার হলে এইচটিটিপি প্রোটোকল, ডিএনএস, এফটিপি প্রোটোকল নিয়ে কাজ করে। আর আপনার ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি এবং ইউডিপি। আর নেটওয়ার্ক লেয়ারে কাজ করে ইন্টারনেট, যেটা আমরা কি বলি টিসিপি আইপি প্রোটোকল। টিসিপি আইপি, টিসিপি আইপি তে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন নিয়ে অ্যাপ্লিকেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ককে আমরা ইন্টারনেট লেয়ার বলতে পারি টিসিপি আইপি তে। আর ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল নিয়ে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। আমরা একটা ডাটা যখন ট্রান্সফার করব, ডাটা ট্রান্সফার করতে হলে এই যে টিসিপি আইপি যে প্রোটোকলটা আছে, এটাতে আপনি কিভাবে কাজ করেন। অ্যাপ্লিকেশন লেয়ারের ডাটার সাথে ডাটা টিসিপি ট্রান্সপোর্ট লেয়ারে যখন আসবে, ট্রান্সপোর্ট লেয়ার তখন অ্যাপ্লিকেশন লেয়ার ডাটার সাথে ট্রান্সপোর্ট লেয়ারে হেডার অ্যাড হবে। ট্রান্সপোর্ট লেয়ার যখন ট্রান্সপোর্ট লেয়ারে কাজ শেষ হবে, তখন আসবে ইন্টারনেট লেয়ারে। ইন্টারনেট লেয়ারে আসলে পরে ডাটা, অ্যাপ্লিকেশন লেয়ারের ডাটা, ট্রান্সপোর্ট লেয়ারের হেডার এবং আইপি হেডার ইউজ হবে। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে যখন আসবেন, তখন হলো ডাটা, ট্রান্সপোর্ট হেডার, আইপি হেডার এবং ফ্রেম হেডার। ফ্রেম হেডার বলতে আমরা যেটা বুঝি 0011 এই বাইনারি কোডগুলো, যেটা কম্পিউটার আমাদের কোনো 0 আর 1 ছাড়া কোনো কিছু বোঝে না, এটা হলো ফ্রেম হেডার।
এরপরে আমরা এবার করবো হলো IPv4 প্যাকেট হেডার। এই প্যাকেট হেডার নিয়ে এখন কিছু আলোচনা করব। আমরা আইপি দুইটা ভার্সন ইউজ করি, একটা হলো IPv4, IPv6। IPv4 এর টোটাল লেন্থ হলো হেডার প্লাস ডাটা, আর সোর্স এবং ডেস্টিনেশন আইপি 32 বিট অ্যাড্রেস হয়। IPv4 এর অ্যাড্রেস বিট হলো 32 বিট, আর এটা প্রোটোকল ইউজ হয় TCP, UDP, ICMP। আর TTL যেটা আমরা দেখি সেটা হলো প্রিভেন্ট ইনফিনিটি লুপ। যদি কোনো প্যাকেটে এরর আসে সেটা আমরা হেডার সেকশন দিয়ে চেক হয়। আর যেটা মিনিমাম হেডার সাইজ হলো 20 বাইট, আর ম্যাক্সিমাম হেডার সাইজ 60 বাইট। নেটওয়ার্ক, আমি কোশ্চেন করবো, নেটওয়ার্ক লেয়ারের কাজ কি বলতে পারবেন আপনারা কেউ? আমজাদ, আমজাদ আছেন না? জি ভাইয়া আছে। নেটওয়ার্ক লেয়ার হলো মেইনলি আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, যেমন যে আইপির যে প্রোটোকল গুলা IPv6 এবং IPv4, এই প্রোটোকল গুলা নিয়ে মেইনলি কাজ করে। যেটা কি কাজ করে? একটা ডেস্টিনেশন আরেক ডেস্টিনেশন যেতে হলে এটার কাজ কি? আমজাদ বলেন। ওইটা ক্লিয়ারলি তো এখন মনে নেই আমার। নেট আপনার কিন্তু কাজ করতে গেলে তিনটা জিনিস, চারটা লেয়ার আপনাকে ভালো করে জানতে হবে। ভাইয়া আমি বলবো জি বলেন, আরিফ ভাই বলেন। নেটওয়ার্ক লেয়ার হচ্ছে ওএসআই মডেলের হচ্ছে হলো 3 নাম্বার লেয়ার। হ্যাঁ, এটা জি। হচ্ছে হলো একটা মানে সোর্স ডেস্টিনেশন থেকে রাউটারের মাধ্যমে ডাটা ডাটা প্যাকেটের মাধ্যমে গতিপথটাকে নিয়ন্ত্রণ করা বা গতিপথটাকে দেখা দেওয়া। গতিপথটা সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে, সে সোর্স এবং ডেস্টিনেশন নিয়ে কাজ করে। হ্যাঁ, সোর্স অ্যাড্রেস কি, ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি? সোর্স হলো আপনার আইপি, ডেস্টিনেশন হলো যেখানে আপনি যাচ্ছেন তার আইপি, তার হাউস নাম্বার বলতে পারি আমরা এটা। তার হাউস নাম্বার বলতে পারি। না আমি ওই ডেস্টিনেশনটাই আপনার ইয়েতে বলছি আর কি, রাউটারের মাধ্যমে গতিপথ দেখা দেওয়া আর কি। ডেস্টিনেশন নিয়ে। হ্যাঁ, ডেস্টিনেশন সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস নিয়ে কাজ করে আর কি, জি। মানে সংক্ষেপে। ডাটা লিঙ্ক লেয়ারে কি কি কাজ করে? ডাটা লিঙ্ক লেয়ারে ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে হলো সোর্স এবং ডেস্টিনেশন নিয়ে কাজ করে। না, সোর্স এন্ড ডেস্টিনেশন কি? সোর্স ডেস্টিনেশন ম্যাক ডেস্টিনেশন, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক কে দেখায় দেয় ডাটা লিঙ্ক লেয়ার। ক্লিয়ার হয়েছে? নামজাদ, সাইবুল ভাই, নাইম, আফসার ভাই। ডাটা লিঙ্ক লেয়ারে কি কি ডিভাইস ইউজ হয়? সুইচ এবং ব্রিজ নাকি? কি কি ইউজ হয়? সুইচ আর ল্যান। সুইচ ব্রিজ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ব্রিজ তো আমরা আমাদের নেটওয়ার্কে এখন ইউজ করি না। আমরা ব্রিজ নেটওয়ার্ক ইউজ করি না, আমরা কি এখন সুইচ ইউজ করি। আমাদের নেটওয়ার্কের জন্য সুইচ ইউজ করি। ফিজিক্যাল লেয়ারের কাজ কি? ডাটা আদান প্রদানের
এটা ব্যবহার করা হয় না ফিজিক্যাল লেয়ারটা? না, ফিজিক্যাল লেয়ার তো বোঝা যায় যে এটা কেবল কানেক্টিভিটি। কেবল কানেক্টর সেগুলা কেবলের মাধ্যমে কানেক্টিভিটি হয় যে কাজগুলো করা হয় আর কি। আমরা কি কি কেবল ইউজ করি নেটওয়ার্কে? ক্যাট 6, ক্যাট 5, ফাইবার ফাইবার। ওটা হলো ইউটিভি কেবল, অপটিক্যাল ফাইবার আর ওয়্যারলেস সিগন্যাল গুলা ট্রান্সমিট করা হয়, যেমন ডাটাটা কিভাবে যাবে তখন বাইনারি বিটে কনভার্ট করা হয় আর কি। ফিজিক্যাল লেয়ারের কাজ হলো আপনার অপটিক্যাল ফাইবার। হুম, মানে মিডিয়ামটা কি, কোন মিডিয়ামে ডেটাটা পাঠানো হচ্ছে। মিডিয়া। আর নাজমুল ভাই, আজকে তো মানে লেয়ার সম্পর্কে পড়ানো হচ্ছে, এই কোশ্চেন গুলা নেক্সট ক্লাসে ধরিয়েন, হ্যাঁ? দেখা যায় একটু দেখে নিবে, দেখে নেওয়ার পরে নেক্সট ক্লাসে হলো একটু এখানে যদি ক্লিয়ার না করা হয় পরবর্তীতে এখানে কারো কোশ্চেন থাকলে সেটা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার না করলে পরবর্তীতে সে যখন আমরা রাউটিং টেবিলে রাউটিং নিয়ে কাজ করবো তখন এগুলো নিয়ে সে বলতে পারবে না, বুঝছেন? আমরা এই নেটওয়ার্ক লেয়ার নিয়ে যখন কাজ করবো তখন এটা সে বলতে পারবে না। এবং প্রত্যেকটা ভাইভাতে কিন্তু লেয়ার 2 এবং লেয়ার 3 নিয়ে কোশ্চেন করা হয় বেশি। ডাটা লিঙ্ক এবং লেয়ার 2 এবং লেয়ার 3 নিয়ে কিন্তু কোশ্চেন লেয়ার 3 নিয়ে লেয়ার 2 এবং লেয়ার 3। তো এই জিনিসগুলো যদি কোশ্চেন না করা হয় প্রথম দিন, তাহলে দেখা যাবে কি নিয়ে পড়তে হবে, এটাও একটা বিষয়। এটা এর কথা বলতে পারি, হ্যাঁ এটা ভালো। কারো কিছু জানার থাকলে বোঝার থাকলে বলতে পারেন। নাজমুল কোন আচ্ছা, নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আমরা কি বুঝছি কিছুটা? মোটামুটি স্যার। নেটওয়ার্ক টপোলজি আমরা ধরেন আপনার অফিসে আপনি কি টপোলজি ইউজ করবেন? রিং টপোলজিও করা যায়, স্টার টপোলজি, ম্যাশ টপোলজি। আচ্ছা, আমজাদ রিং টপোলজি কিভাবে করে? বলবো আরিফ ভাই বলেন। রিং টপোলজিটা আমি আমার সাথে খুব ইজিলি বলতেছি। সেটা হচ্ছে যে আমার 3টা যদি পপ থাকে, আমি আমার 3টা পপকে একটাকে ডেস্টিনেশনে ধরে আমি 3 দিক দিয়ে আমার এই নেটওয়ার্কটাকে কানেক্ট করি। যেখানে যদি আমার একটা ফাইবার কেটে যায়, তাহলে আমি জন্য আদার এন্ড দিয়ে আমার এই পপটাকে কানেক্ট করতে পারি। এটাকে রিং টপোলজি আমরা বলতে পারি। সবাই বুঝছেন? জি। হুম, আচ্ছা। এখানে আরিফ ভাই কিন্তু এফটিটিএস নেটওয়ার্ক নিয়ে খুবই এক্সপার্ট, হ্যাঁ? আপনারা কিন্তু দেখেন, আপনারা শুধু এখানে শুধু মানে নাজমুল ভাইকে পাইছেন তা না, সবাই কিন্তু এক একজন এক এক দিক থেকে খুবই এক্সপার্ট লোকজন কিন্তু পাচ্ছেন। আচ্ছা, এখানে আইএসপিতে কাজ করা আর কি আছে? মিরাজ ভাই আছেন? মিরাজ ভাই, মিরাজ ভাই আছেন? জি, সাব্বির। নাইম, আপনি স্টার টপোলজি সম্পর্কে কিছু জানেন? ফাহাদ ভাই, ফাহাদ ভাই নাকি ফারহাদ? ফরহাদ নবীন আর আছে হলো আফসার হোসেন। আফসার ভাই, নেটওয়ার্ক টপোলজি নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা ওএসআই মডেল, টিসিপি আইপি,
টিসিপি আইপি নেটওয়ার্ক টপোলজি, এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। আমরা কি এর পরের পরে এসে যেতে পারি? এরপরে আমরা এরপরে আমরা করবো হলো আইপি নিয়ে। যারা নতুন আছেন তাদের জন্য বলা, এখানে যে 7টা লেয়ার আছে নেটওয়ার্কের, খুবই ইম্পর্টেন্ট। টোটাল ইন্টারনেটের পুরো সার্ভিসটাই 7টা লেয়ারের মাধ্যমে সম্পূর্ণ হয়। আর এই টপোলজি গুলা মূলত যে একটা নেটওয়ার্ক কিভাবে হলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানে সার্ভিসটা পাঠানো হয়, এই টপোলজিটা কোন মাধ্যম দেওয়া যাবে বা কিভাবে ডিজাইন করলে মানে ভালো হবে, কস্টিং কম হবে, এটা ওই টপোলজি দিয়ে কিন্তু ডিজাইন করে তারপরে নেটওয়ার্ক করা হয়। এই টপোলজি সম্পর্কে ভালোভাবে ধারণা নেওয়া, তারপরে 7টা লেয়ার সম্পর্কে এগুলা ভালোভাবে জানতে হবে। এটা আমরা হয়তো স্কিপ করতে পারতাম, ডিরেক্ট কনফিগার দেখে দিয়ে শেষ করা যেত, কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু বোঝা যেত না। এখানে যারা কাজ করতেছে তারা এগুলো সম্পর্কে জানে, আর যারা কাজ করেন না তারা কিন্তু এটা জেনে নিবেন ভালো করে। আইপি হলো একটা অ্যাড্রেস, যদি আপনার কোনো বাড়ির অ্যাড্রেস, ওরকম হলো আইপি হলো আপনার নেটওয়ার্কের একটা অ্যাড্রেস। অ্যাড্রেস ছাড়া কম্পিউটার কিন্তু আপনাকে আইপি ছাড়া চিনে না। ইন্টারনেট আপনি যখন এক জায়গায় রিকোয়েস্ট পাঠাবেন, সে আপনার আইপি টু আইপি সোর্স থেকে ডেস্টিনেশন আইপি তে যাবে। আপনি ধরেন হলো facebook.com, ফেসবুকের একটা আইপি আছে। ফেসবুক কিন্তু কম্পিউটার কিন্তু আইপি কে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে সেই ভাষাটাকে আবার ডেসিমালে নিয়ে ডেসিমাল থেকে আস্কি কোডে কনভার্ট করে। আস্কি বলতে আমরা কোনটা বুঝি? এবিসিডি। আমরা যেটা বলতেছিলাম যে আইপি রেঞ্জ 192 থেকে /23 থেকে 23 পর্যন্ত, এটা হলো ক্লাস সি এর আইপি রেঞ্জ। এখানকার সাবনেট বাস হলো /24 এর, এটা হলো সাবনেট বাস। এখানে আমরা স্মল নেটওয়ার্কে যেটা 24 আইপি ইউজ করি, 24 আইপি তে আমরা ইউজেবল হোস্ট পাই হলো 254টা। 254টা। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আছে। আমরা ক্লাস বি রেঞ্জ হলো, যেটা বলতেছিলাম তখন 128 থেকে 91, 128.0.0.0 থেকে 191, 255, 255, 255, 255। এখানে ডিফল্ট সাবনেট মাস হলো 255.255.0.0। এখানে আপনার ইউজেবল হোস্ট হলো 65,000 প্লাস পার নেটওয়ার্ক। /16 আপনি আইপি পাবেন 65,000 পার নেটওয়ার্ক। কি বলছি বুঝতে পারছেন? /16 এটা হলো ক্লাস বি এর অ্যাড্রেস। যখন আপনার ডিফল্ট সাবনেট মাস্ক দেখবেন 255.255.255.0, তখন এটা /16 অ্যাড্রেস হিসেবে এটা ধরে নিই। যখন আমরা ক্লাস সি তে দেখলাম যে 255.255.0/24, আমরা 24 হিসেবে এটা কানেক্ট 24 হিসেবে এটা আমরা করে নিলাম। এটাতে ইউজেবল হোস্ট পাবো আমরা কতগুলো? 254টা। আসসালামু আলাইকুম দাদা। ক্লাস এর যে অ্যাড্রেসটা আছে সেখানে আমাদের পার হোস্টে 16 মিলিয়ন পার হোস্ট নেটওয়ার্কে আমরা আইপি পাবো। এখানে আইপি রেঞ্জ হলো 0.0.0 থেকে 127.255.255.255। এখানে ডিফল্ট সাবনেট মাস্ক আমরা যেটা পাচ্ছি 255.0.0.0। এখানে আমরা এটা কিভাবে বুঝবো ক্লাস এর অ্যাড্রেস? সেটা হলো /8 দিয়ে যে এটা পাবো, সেটা আমরা পাবো হলো ক্লাস এর অ্যাড্রেস। এখন এখানে একটা লুপব্যাক অ্যাড্রেস আছে। আপনাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে লুপব্যাক অ্যাড্রেস কত,
27.0.0.0.1 আপনি প্রত্যেকটা নেটওয়ার্কে আপনার পিসিতে ল্যান লুপব্যাক অ্যাড্রেস আমরা যেটা পাই সেটা হলো 127.0.0.1। ভাই শোনা যাচ্ছে? ক্লাস এর অ্যাড্রেস আমরা কত থেকে কত বুঝবো? ক্লাস এর অ্যাড্রেস আমরা বুঝবো 0 থেকে 127 রেঞ্জের 127.255.255.255 এই রেঞ্জের ভিতরে যে আইপিটা আছে এটা আমরা কি বুঝবো? ক্লাস এর অ্যাড্রেস। ক্লাস বি এর অ্যাড্রেস আমরা কোনটা বুঝবো? 128 থেকে 128 থেকে 191.255.255.255 যে রেঞ্জটা আছে সেটা আমরা কি বুঝবো? ক্লাস বি এর অ্যাড্রেস। ক্লাস সি কোনটা বুঝবো আমরা? 192 থেকে 223 223.255.255.255 এটা ডিফল্ট সাবনেট মাস্ক আমরা কত পাবো? ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক পাবো আমরা হলো 255.255.255.255.0 এটাকে আমরা কি বলতে পারি? /24 বলতে পারি। যে কোনো একটা আইপি লিখে /24 দিলে আমরা ডিফল্ট সাবনেট মাস্ক কত থাকে? 255.255.0.0/24 ডিফল্ট। এটা কোন ক্লাসের আইপি? ভাই আপনার কথাটা কেটে আসছে, আরেকবার বলবেন? আমি আপনাদেরকে একটা আইপি অ্যাড্রেস বলছি 193.167.3.0/24 এটা কোন ক্লাসের আইপি? ক্লাস সি। ডিফল্ট সাবনেট মাস্ক কত? ক্লাস সি 255.255.255.0। আচ্ছা, আমি আপনাকে আরেকটা আইপি দিলাম 10.0.0/8 এটার ডিফল্ট সাবনেট মাস্ক কত? এটা কোন ক্লাসের আইপি? ক্লাস এ। ডিফল্ট সাবনেট মাস্ক 255.0.0.0। তো 103.184.0.0/8 এটা কোন ক্লাসের আইপি? ক্লাস এ। ভাই আমজাদকে জিজ্ঞেস করছি, আমজাদ আছেন না? জি, জিজ্ঞেস করলে অ্যান্সার দিবেন, অ্যান্সার না দিলে শিখতে পারবেন না। আফসার ভাই বলেন তো এ ক্লাসে স্যার 172 আমি আপনাকে শেষ করতে দেন 172.172.0.0/16 এ ক্লাসে স্যার হ্যাঁ এ ক্লাস এই ক্লাসের আইপি রেঞ্জ হলো আপনার 127 পর্যন্ত। যখন আমি 172 বলছি স্যার তখন স্যার স্যার আপনাকে বি ক্লাস তাহলে এটা কি বি ক্লাসের আইপি? জি আমজাদ আমজাদ বলেন তো বি ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক কত? আমি বলবো স্যার জি বলেন, আপনি বলেন। 255.255.0.0 আচ্ছা, এটা পার হোস্টে কতগুলো আইপি পাবেন? উম
65 65 65,000 65,000 প্লাস স্যার। 65,000 প্লাস। আচ্ছা, তারপরে আরো দুইটা আইপি ক্লাস আছে। ক্লাস আইপি দুইটা ক্লাস হলো ক্লাস জি এবং ক্লাস ই। ক্লাস জি এবং ই এটা আসলে ইউজ হয় না, বা এটা আমরা ইউজ করি না। এই আইপি দুইটা ব্লক, দুইটা ক্লাস রিচার্জের জন্য ইউজ হয়। ধরেন কিসের জন্য ইউজ হয় স্যার? রিচার্জের জন্য, ও আচ্ছা আচ্ছা। রিচার্জ পারপাস। এগুলো আমাদের পাবলিকদের ইউজ করার জন্য আইপি গুলো দেওয়া হয়। আর আইপি কোথা থেকে নেই দেখেন, এইখানে আমি যখন আমরা একটা আইপি নিব সেটা কোথায় থেকে নিব? অ্যাপনিক থেকে। আমরা এই এশিয়া প্যাসিফিকের জন্য আমরা অ্যাপনিক থেকে পাবলিক আইপি নিই। আইপি হলো দুই ধরনের, পাবলিক এবং প্রাইভেট। এই পাবলিক আইপি আমরা কার কাছ থেকে নিই? অ্যাপনিক থেকে। আর প্রাইভেট আইপি আমরা নিজেদের ইচ্ছে মতো বসায় দিতে পারি। IPv4 address allocation management hierarchical system। দেখেন IANA, Internet Assigned Number of Authority। এই যে আমাদের আইপিটা কিভাবে আসছে, কিভাবে আমাদের ই হয়? IANA এর পরে আসে হলো ARI, RIP, NCC, তারপরে আসে IIG, ETC। আইপি কোথা থেকে আসে? ফার্স্টে আইপির অরিজিন হলো IANA থেকে। IAN থেকে তারপরে কোথায় আসে? ARIN। তারপরে আমরা লাস্ট মেইলে কারা পাই? ISP, IIG রা পাই আমরা এই আইপি। যখন আমরা সাবনেট করব, সাবনেট করতে গেলে আমাকে তখন এটাকে ভাঙতে হবে। সাপোজ ধরেন /24 IPv4 এর ক্রাইসিস সঠিক, চাইলেও এখন IPv4 অ্যাভেলেবল পাওয়া যায় না। আপনার একটা কর্পোরেট কাস্টমার আছে, আপনার কাছে আইপি আছে /24 প্লাস সি এর একটা আইপি আছে। এখন কাস্টমার ইন্ডে একটা আইপি ইউজ হবে। একটা আইপি ইউজ করতে গেলে আপনি কিভাবে কি করবেন? তাহলে আপনি কি করতে হবে? এই আইপিটাকে আপনাকে ভাঙতে হবে। সেটা ভাঙার নিয়ম হলো কি? সাবনেট করতে হবে। আমরা সাবনেটটা বোর্ডে লিখে দেখাবো। বোর্ডে লিখে না দেখালে এখান থেকে আসলে বোঝানোটা খুব কষ্ট হয়ে যাবে। সাপোজ ধরেন আমরা কয় ভাগে ভাঙতে পারি আইপিটাকে? আমরা আইপিটাকে কতটা ভাগে ভাঙতে পারি? 25, 26, 27, 28, আর টোটাল বিট কত? টোটাল আইপি বিট হলো আমার 32 বিটের আইপি। আমরা এটাকে যখন 32 আমরা যখন কি করবো, ধরেন 4টা ব্লক। আমি আপনাকে এখন কিভাবে বুঝাবো? ক্লাস সি দেই বুঝাই। 192.168.3। প্রথমটা হলো আমরা এটাকে 4টা ভাগে ভাগ করব। 4 এটা 32, 32টা বিট কিভাবে হলো? বিট এবং বাইট সম্পর্কে আমাদের কি ধারণা আছে? বিটে 1 বাইট। জি, বিট বাইট সম্পর্কে একটু পড়বেন, পড়লে পরে এইগুলো বুঝতে সুবিধা হবে। এই যে আমরা এখানে 32 বিট বললাম, এই 32 বিটের আইপিতে এই হলো একটা 8 বিট, এই হলো 8 বিট, এই হলো 8 বিট। এই দেখেন এখানে হলো, দেখেন আমি একটা আইপি লিখছি 192.168.3.0.1। টোটাল আইপিটা হলো 32 বিটের। 32 বিট যখন হচ্ছে, আমরা ক্লাস সি নিয়ে কাজ করতেছি।
ক্লাস সি। ক্লাস সি হলো আমরা কত বিট হলো আমাদের ক্লাস সি? 24 বিট। 24 বিটের পরে যেটা থাকে সেটা হলো আমার ইউজেবল হোস্ট। ইউজেবল হোস্ট আমরা ইউজ করতে পারি পার ব্লকে 256টা করে আইপি ইউজ করতে পারি আমরা। সেটা হলো কি হয় /24। যখন এটা 24 এ যাচ্ছে, দেখেন 24 আমরা যেটা হলো আমার এখানে আইপি আছে 254টা, ইউজেবল হোস্ট 254টা। 254টা আইপি আমরা ইউজ করতে পারি। এটাকে আমরা যদি এখন ভাঙি তাহলে আমরা কিভাবে ভাঙবো? আমরা কিভাবে কি করব? ধরেন এখান থেকে আমি লিখে আসি 2.0 2/0 2/1 2/2 রিডিং লিখে দিতে পারেন 1 2 4 8। না পাওয়ার দিচ্ছি। আচ্ছা, এটার ভ্যালু কত? 2/0। এটা যদি আমরা ডেসিমালে নেই এটা কত পাবো? 2^0। এটার ভ্যালু কত হবে? 2 to the power n 2^0 এর ভ্যালু কত? 1 হবে 2^1 এর ভ্যালু 1 2 এর 2 রে 1 দিয়ে গুণ করলে 2^2 এর ভ্যালু কত? এখানে হলো 4 4 ভালো বলেন না। 4 2^3 এর ভ্যালু কত? 8 2^4 এর 16 16 হেলাল ভাই বলেন না। 2^5 32 32 আপনি কি ক্যালকুলেটরে করতেছেন নাকি ক্যালকুলেটর দিয়ে করতেছেন নাকি না বুঝা করতেছেন? 2^5 এর ভ্যালু 32। 2^6 এর 54 প্রবলেম নেই। একদিন কোনো প্রবলেম পান তাহলে কি জেনারেট করে দেন। 2^7 এর 256 হ্যাঁ 2^7 এর 128 ক্লাব 192.168 3.1/25 1/25 আমরা কত বিট পর্যন্ত নিব? 24 আমার আইপি ব্লক কত? টোটাল আইপি ব্লক কত বিটের? 32 তাহলে আমরা এখানে যখন স্ল্যাশ দিচ্ছি তখন আমরা কত বিট পর্যন্ত যাচ্ছি? 2 to the power 5 পর্যন্ত যাচ্ছে। না 2^5 যাচ্ছে না দাদা। কত বিট যাচ্ছে? একটা আইপি ব্লক হলো আপনার 32 বিটের। হুম। 32টা বিট একটা আইপি ব্লক। যখন আমি এখানে স্ল্যাশ দিয়ে দিচ্ছি, যখন আমি /24 দিচ্ছি তখন আমার কোনটা বোঝাচ্ছে? এই তিনটা পর্যন্ত আমি নিছি। 2 to the power 7 পর্যন্ত 128টা পর্যন্ত যাবে। 128 যাবে, সেটা 28 এর পরে আসতেছি। আমরা এখন এটা কত বিট নিচ্ছি এখানে 25 বুঝাইলে আমি কি বুঝবো? এই স্ল্যাশটার মানে কি? একটা আইপি ব্লক হলো আপনার
32 বিট। প্রত্যেকটা ব্লকে আছে কত বিট করে? 8 বিট করে। তাহলে আমরা কত বিট যাচ্ছি? যখন আমার স্ল্যাশ যেটা থাকবে আমরা তত বিট পর্যন্ত আমরা আইপি কাউন্ট করব। 25 মানে 25 বিট পর্যন্ত আমরা যাচ্ছি। আমরা 25 বিট পর্যন্ত ঠিক রাখবো। 25 বিট পর্যন্ত আমরা ঠিক রাখবো। কি বলছি বুঝছেন? 128টা নিব। 128 বিট এখানকার কত হবে? যেহেতু এখানে 1 বিট, তাহলে হবে হলো 192168, এটা হলো এই 128 রাখবো আমরা। 128টা আইপি পাবো। যখন আমরা 26 এ যাব তখন আমরা কি করব? তখন আমরা 64 আইপি পাবো। 64। ইউজুয়াল হোস্ট কয়টা থাকবে? দুইটা। ইউজুয়াল হোস্ট 64 এ। কথাটা বুঝিনি ভাইয়া। এখানে যদি আমরা 26 নেই 25 এর জায়গায়, তখন আমরা আইপি পাবো কতগুলো? 64 ইউজুয়াল আইপি হবে আপনার 62টা। ইউজুয়াল হোস্ট হবে কতগুলো? 62টা। আরিফ ভাইরা বুঝতেছে, বাকিগুলো কি অবস্থা? পুরো আইপি ব্লকটা কত বিটের? 32 বিট। যখন আমরা ধরেন /23 দিলে আমি কত বিট বুঝাবো? 23 হুম, তাহলে স্যার 23 বিট হবে। আমরা 23 বিট কি আইপি পাবো। তারপরে জি। অংশটা কি পাবো না? সাবনেট জি মাস্ক। স্যার, সাবনেট তারপর মাস্ক পাবো আর কি। তারপরে হোস্ট। অংশ কি পাবো আমরা? সাবনেট মাস্ক পাবো। জি। আচ্ছা, এবার আসেন, আমরা এই যে আমাদের নেটওয়ার্কে তো এত বড় কিছু ইউজ হয় না, যদি চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে এই বড় সাবনেটিং গুলো দেখানো হয়, ই করা হয়। সাবনেটিং গুলো আমি নেক্সট ক্লাসে সুন্দর করে ই করে দেখাবো। আমি আসলে লেখার অভ্যাসটাই তো আসলে বুঝাইতে পারতেছি না, লেখার মতো একটা ব্যবস্থা করতেছি। আর এটাকে চাইলে আমরা মনে মনেও কিন্তু বের করে ফেলতে পারি, যদি ওটা মানে যারা ইঞ্জিনিয়াররা কাজ করে, যেমন 32 বিটস, সেখান থেকে আমার কত সাবনেট মানে দেওয়া আছে, স্ল্যাশ কত দেওয়া আছে, সাপোজ আমার 24 দেওয়া আছে, তাহলে আমি 32 বিট থেকে 24 মাইনাস করে দিব। মাইনাস করে দেওয়ার পরে যেটা থাকে ওটা 2 টু দি পাওয়ার এত দিয়ে ক্যালকুলেট করলে যে আইপিটা হবে, সেই আইপিটা আমরা, ওইটাই আমাদের টোটাল। এই যেমন হোস্ট হিসাবে আমরা ইউজ করবো। হ্যাঁ, ওখান থেকে আমরা দুইটা বাদ দিব, প্রথম এবং শেষেরটা নরমালি আমরা চিন্তা করি আর কি। একটা হলো একটা হলো নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এখানে দেখা যায় সাপোজ আমাদের যতটা আইপি হবে তার থেকে আমরা দুইটা মাইনাস করে দিব, ঠিক আছে? আর বাকিগুলা সব আমাদের ইউজেবল আইপি। ক্লিয়ার? যদি লিখে দিলে এটা আরো সুন্দর হইতো, মানে এখন তো আসলে মানে এখানে লেখা ওভাবে যাচ্ছে না। তারপর স্লাইড দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন যখন স্লাইড পাবেন। আচ্ছা, আফসার ভাই, আপনি আমাকে বলেন তো /27 এ আমার ইউজেবল হোস্ট কয়টা থাকবে? /27 এ হ্যাঁ, 27 আমি কতগুলো আইপি পাবো? পাবো হচ্ছে আমরা 25টি স্যার। 25টি কেমনে? /27 আমরা পাবো হলো 32টা আইপি। 32। এই দেখেন, এই যে এখানে 2 টু কিন্তু দি আমি পাওয়ার 5 8টা, না, 2 টু দি পাওয়ার এই 5 দেখেন, থেকে দেন হলো 2। এই দেখেন এখানে কিন্তু 8টা বিট আমি ভাগ করছি। 8টা বিট যখন ভাগ করছি তখন আপনার এই দেখেন, একে 25-এ কত পাচ্ছি? 128। 26-এ কত পাচ্ছি? যখন এটাতে একটা বিটে যাচ্ছে, এটা 25 বিট। এই জি। তিনটা হলো আপনার 24 বিট। যখন আমি 25 নিচ্ছি তখন হলো 25 বিটে এটাতে এসে ইয়ে হচ্ছে। 26-এ গেলে 26 বিট, 27-এ গেলে 27 বিট, 28-এ আসলে 28 বিট, 29-এ আসলে 29 বিট, 30-এ আসলে কত বিট? 30 বিট। এই আমরা তারপর আসবো কত? 31 বিট। আমাদের 31 বিটের আইপিও আমরা পাই।
আজকের মতো মোটামুটি এই পর্যন্তই দেখি। নেক্সট ক্লাসে আমরা সাবনেটিংটা পুরোপুরি দেখবো। যেটুকু দেখানো হয়েছে এইটুকুর ভিতরে কারো কি কোশ্চেন আছে কোনো? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, জি, সেটা হচ্ছে যে আমরা পরবর্তী যে ক্লাসটা করব সেটা কি কোনো প্রেজেন্টেশন বা কিছু আগে দেওয়া যাবে নাকি দেন ইয়া করবে না? কারণ আমরা মাঝখানে তো এক সপ্তাহ একটা টাইম পাবো, যদি একটু কিছু দেওয়া যেত তাহলে আমাকে ভালো। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ওকে দাদা। এই ক্লাস এখানে কমপ্লিট হচ্ছে, তাই তো? আজকে এই পর্যন্তই। 4টা হ্যাঁ। বাজে, কিছু কাস্টমার আছে। সবাইকে একটু বলে নিচ্ছি, আসলে নাজমুল ভাই থিওরিটিক্যাল ওভাবে কখনো ক্লাস করায় নাই। হ্যাঁ, হয়তো আপনাদের কাছে ইন্টারাপশন হতে পারে বা আনইজি লাগতে পারে, তার জন্য আসলে আমরা দুঃখিত। তবে না, এখানে আনইজি লাগার কিছু নাই। সেটা হচ্ছে যে আনইজি লাগার কিছুই নাই। হেলাল ভাই, আপনার কাছে যদি কিছু থাকে তাহলে আপনিও দিতে পারেন না। আর আপনার কাছে যদি এই ধরনের কোনো ইস্যু থাকে যে আমরা এই ক্লাসটা অমুক দিন করবো, এই ধরনের আপনি এই প্রিপারেশনটা নিতে পারেন। হ্যাঁ, ওইটা আমি অলরেডি সাজাইছি। হ্যাঁ, যে আমরা কিভাবে কিভাবে করব আমার কাছে অলরেডি করা আছে, কিন্তু যদিও আজকে আমি দিতে পারি নাই, সেটা আমি নেক্সট ক্লাস থেকে মানে আমি নাজমুল ভাইকে দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকেও আমরা দিয়ে দিব টপিকস আকারে যে কোন ক্লাসটা কখন হচ্ছে। আর নেক্সট যেটা হচ্ছে, আহ নাজমুল ভাই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আশা করি আপনারা খুব এনজয় করবেন, কারণ সেটা খুবই ভালো লাগবে যদি নেটওয়ার্কের কোনো ইন্টারাপশন না থাকে। আর কিছু থিওরিটিক্যাল ক্লাস হয়তো আমি নিতে পারি, আবার হয়তো কিছু কিছু সেশন হয়তো আরিফ ভাই হয়তো নিতে পারে, যদি আমরা হয়তো আলোচনা সাপেক্ষে যদি এফটিএক্স এর কোনো ক্লাস যদি নেওয়া লাগে সেটা আমরা ওভাবেই করবো, ঠিক আছে? টিটিএক্স এর যদি কোনো ইস্যু থাকে বা ক্লাস থাকে আমি নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। কারণ আমরা এটা চাচ্ছি যে যেটা সম্পর্কে এক্সপার্ট একটা মানুষ, আসলেই সবকিছু সম্পর্কে 100% পরিপূর্ণ কেউ নাই পৃথিবীতে, ঠিক আছে? যদি আপনারাও কোনো কিছু সম্পর্কে যদি এক্সপার্ট থাকেন, আমরা সেই টপিকসটা আপনাদেরকে দিয়ে কভার করবো। আপনারা প্রয়োজনে উইলিংলি বলবেন যে হ্যাঁ আমি এটা সম্পর্কে আমি ভাই, আপনি একটু কথা বলেন, আমি একটু বেরোই। হ্যাঁ, নাজমুল ভাই বেরোতে পারেন। আর আপনারা যে ক্লাসগুলো হয়েছে আজকে যদি আমরা আরেকবার যদি রিভিউ করি, যদি আপনাদের থেকে কেউ একজন রিভিউ করতেন উইলিংলি, বেটার হতো। কারণ এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যখন হবে যে পৃথিবীর যে কোনো জায়গায় আপনাদের ভাইবা হবে, এগুলো থেকে কিন্তু আপনাদেরকে কোশ্চেন ধরবে। আমি চাইছিলাম যে এটা স্কিপ করার জন্য, নাজমুল ভাই বলছে যে না এটা পড়াতে হবে, কারণ আমরা এমন ভাবে করতে চাচ্ছি যে ভাইভাতে গিয়েও যাতে অ্যান্সার করতে পারে সবাই। আর এখানে সবাই কিন্তু সবকিছু জানে না, অনেকে অ্যাডভান্স লেভেলের আছে, অনেকে আছে দেখা যায় বিগিনার লেভেলেরও আছে। সেজন্য আসলে কোর্স মডিউলটা এমন ভাবে করা যাতে সবাই সবকিছু সম্পর্কে একটা প্রপার আইডিয়া হয়ে যায়। আমরা পারতাম যে মাইক্রোটিকের কনফিগারেশন গুলো A to Z দেখে দিয়ে শেষ করে দিতাম, ওয়েলটির কনফিগারেশন শেষ, সুইচের কনফিগারেশন শেষ, কোর্স শেষ 3 দিনে 3টা ক্লাসে। কিন্তু আমরা সেটা করতেছি না, ঠিক আছে? কারণ মাইক্রোটিকের একদিন 2 দিন মানে 2টা ক্লাসের উপরে মনে হয় না নেওয়া লাগবে যদি আপনি বেসিক জিনিসপত্রগুলা বা অ্যাডভান্স লেভেলে যদি করতে চান। ওয়েলটি তাও এভাবে হয়ে যাবে। তো ঠিক আছে, আপনাদের থেকে কেউ একজন যদি ব্রিফ করেন ভালো হয়। আর 15 মিনিট আমাদের সেশনটা আছে, আমরা এই 15 মিনিটের মধ্যেই ক্লোজ করবো আর কি আজকে। প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ ব্রিফ করতে পারবেন যে আজকে আমাদের কি কি টপিকস এর উপরে ক্লাস হয়েছে? আমি যদি একটু বলি আর কি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল স্যার যেটা দেখিয়েছে সেটা হচ্ছে টপোলজি নিয়ে একটু ধারণা দিয়েছে আমাদেরকে। টপোলজি যেগুলো আছে যেমন স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, ম্যাশ টপোলজি, তারপরে হচ্ছে ওএসআই মডেল দেখিয়েছে, আর এরপর হচ্ছে টিসিপি আইপি দেখিয়েছে আর কি। ওএসআই মডেলের যে 7টা লেয়ার আছে ওই 7টা লেয়ারের সম্পূর্ণ ধারণাটা দিয়েছে, আর টিসিপি আইপি এর 4টা যে আছে পার্ট আছে, 4টা লেয়ার, ওই 4টা লেয়ারের ধারণা দিয়েছে। আর হচ্ছে ক্লাস এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস আইপি সম্পর্কে ধারণা দিয়েছে এবং সাবনেট মাস্ক সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে আর কি। ওকে, থ্যাংক ইউ। আসলে আমাদের এটাই জানার ছিল যে ফিডব্যাকটা নেওয়ার, কারণ নাজমুল ভাই কোশ্চেন গুলা করাতে ভালো হয়েছে। যেমন আরিফ ভাইও বলছিল যে না ঠিক আছে, ক্লাসের মাঝে কোশ্চেন করলে বিষয়গুলো ক্লিয়ার হয়, যদিও ইন্টারাপশন হয়, তারপরে এটা আসলে ভালো, কারণ আমরা এখানে শিখতে আসছি। জাস্ট আমরা পুরা চলে গেলাম যে অনেক কিছু আমরা হয়তো মনে থাকবে না। তো আপনারা এই জিনিসগুলো, যে টপিকস গুলা কভার হয়েছে, এই টপিকস গুলা সম্পর্কে আপনারা একটু পড়বেন বাসায়। এটা সবচেয়ে উপকার হবে আপনাদের যখন প্র্যাকটিক্যাল যখন ক্লাসগুলো নেওয়া হবে, তখন আপনার মনে হবে ও আচ্ছা এটা ওখান থেকে আসছে।
কারণ এই ডায়াগ্রামের এই 7টা লেয়ারের বাইরে আসলে কোনো কিছু নাই, সবকিছু এখান থেকেই আসছে আলটিমেটলি। তো আজকে যদি আপনাদের আর কোনো কোশ্চেন বা আপনাদের যদি আপনাদের জায়গা থেকে কোনো যদি সাজেশন থাকে যে ক্লাসটা আসলে এইভাবে হলে ভালো হতো, তাহলে সেটা অবশ্যই আমরা নেক্সট চেষ্টা করবো সেটা করার জন্য। আর যদি কোনো সাজেশন বা কোনো কোশ্চেন বা যে কোনো কিছু থাকে উইলিংলি বলতে পারেন, তারপর আমরা সেশনটা আজকের মতো ক্লোজ করব। এবং রীতিমতো আমাদের রেগুলার ক্লাস মানে নেক্সট উইকে শুক্রবার একই টাইমে হবে 2টা 30-এ এবং শনিবারও 2টা 30-এ হবে। তারপরে যদি কারো যদি কোনো প্রবলেম থাকে আপনারা গ্রুপে অবশ্যই জানাবেন। আর সবাইকে আমি খুবই রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করবেন। আমিও এখানে শিখছি, এরকম না যে আসলে আমি আপনাদের সাথে কথা বলতেছি মানে আমি এখানে আপনাদেরকে শেখাচ্ছি, এরকম না। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, অবশ্যই চেষ্টা করব। আমি আশা করছি কারো কোনো হয়তো কোশ্চেন নাই বা কোনো নাই। তাহলে ঠিক আছে, আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।